জামাত আমাদেরকে জানিয়েই দিয়েছে, জামাত ইসলামী থেকে কেউ এমপি মন্ত্রী যদি হয় 5 বছরে তার একটা টাকা বাড়বে না। যা আছে হলফনামায় দেওয়া ছিল আরো কমে যাবে। আমি 5 বছর পরে যদি আমার যা হলফনামায় দেওয়া আছে ওখান থেকে একটা টাকা বাড়ে, ছাড়বে আমারে? আর উনি না ছাড়ুক, আমার নিজেরও তো বিবেক আছে। কার জন্য করি আমি রেখে যাব? হয়তো যদি এখনই মরে যায় 5 বছর পরে ওই সম্পদ হাজার হাজার কোটি টাকার, ওটা আমার বউ আর আমার মেয়ে, আমার বাবা মা, ওরা খরচ করবে। আর আমার যেহেতু চাইলে নেই, এই যদি যা করবো কামাই সব আমার জামাইরা খাবে। লোকের চাইলের জন্য আমি এই 2 নাম্বার এই রাস্তায় কোন কারণে যাব? আর একটা বিষয় আছে, এদের জন্য কামাই করে আমি রেখে গেলাম, যেহেতু বৈধভাবে পারবো না, কারণ আমার মাত্র 55,000 টাকা বেতন, অবশ্যই আমার অবৈধভাবে যাওয়া লাগবে। এই যে 25টা মন্ত্রী, 24টা প্রতিমন্ত্রী, সব মন্ত্রণালয়ে দৌড়াদৌড়ি করে বাজেট নিয়ে এসে অদাওদি কাজ করে অদাওদি যদি খেয়ে ফেলি, বলেন 5 বছরে কয়েক হাজার কোটি টাকার মালিক কোনো ব্যাপার না। করে গেলাম, করে কি লাভ হলো? অবৈধভাবে ইনকাম করে একদিকে আমার পাপের বোঝা পাহাড় পরিমাণ হয়েছে, আর একদিকে আমি মরে যাওয়ার পরে এই সম্পদগুলো আমার জামাই, আমার মেয়ে, আমার বউ, আমার মা বাবা, এরা আরো অবৈধভাবে ব্যয় করবে। কথা বলেন না কেন? ওরা যে হেদায়েতের উপর থাকবে আমি মরে গেলে, গ্যারান্টি আমার দিল কে? ওরা যে আমার উপকার করবে মরণের পরে, আমার গ্যারান্টি দিল কে? লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফআ। তোমরা কেউ জানো না, তোমাদের মা বাবা, তোমাদের বাপ দাদা, এই মানুষগুলো তোমাদের সন্তানাদি কে তোমাদের উপকারী কেউ জানো না। মরে যাওয়ার পরে ওরা দেখা যাচ্ছে এমন একটা আয়োজন করেছে যে আয়োজনে গোনা হয়। এরকম আয়োজন নেই দেশে? এরকম হাজারো অবৈধ কাজ করবে, বিশাল ডিশ অ্যান্টিনা নিয়ে সারাদিন নাটক সিনেমা দেখলো মনে করেন। একদিকে আমার অবৈধ কামাই করা টাকা, আর একদিকে অবৈধভাবে ব্যয় করতে থাকবে। এদিকেও গোনা, ওইদিকেও গোনা, মাঝখান থেকে এগুলোর ভোগ করা লাগবে হামজাকে, আর ওরা থাকবে আরামে। এই পাগলামি আমি করব কোন কারণে? রিমান্ডে থাকাকালীন যখন আয়না ঘরে ছিলাম, ওই সময় একজন অফিসার আমারে পাহারা দিত, হিন্দু, সঞ্জয়। ও আমারে বলতো, আপনাকে আমি এমনিতেই ওয়াজে চিনি, আমরা যদিও হিন্দু মানুষ কিন্তু ওয়াজ শুনি। আমি বাইরের দেশে ছিলাম 2 বছর, কিসে নিয়ে যায় যেন ওদের মিশন, একটা মুসলমান দেশে গিয়েছিলাম। ওনারটা আমি বলছি 2 মিনিটে, এই কারণে এখানে একটা শিক্ষা যে ওনারা কিভাবে বুঝেছিলেন আর আমরা আসলে মুসলমানেরা কিভাবে বুঝি। আমারে বলছে, মাওলানা, বাংলাদেশের মুসলমানেরা আর অন্যান্য দেশের মুসলমানেদের কোরআনে কারিম বোঝা এবং মানা এক না। কি করে আপনি কি বুঝলেন কোরআনের? আমারে বলছে, আমার কিন্তু অনেক আয়াত মুখস্থ আছে। আমি এই 2 বছর ছিলাম মুসলমান একটা দেশে। আমার মনে হয় সম্ভবত এটা 20 সালের ঘটনা, ওমানের কথা বলেছিল, কারণ এখন আর ভালো মনে নেই। আগে একবার পড়লে আমার মুখস্থ হয়ে যেত। রিমান্ডে এমন টর্চার করেছে, ছাতা মাথা শেষ। এখন 5 বার না 10 বার পড়লেও ছাতা মুখস্থ হয় না। মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত 1 ইঞ্চি জালেমরা বাদ দেয়নি, যেখানে অত্যাচার করে নাই। যেভাবে করা যায় ওইভাবে করেছে। আয়না ঘরের ভেতরে আমি এখন নাম শুনছি মানুষের কাছে, যে চেয়ার ছিল, হ্যাঁ আমি নিজে দেখেছি, আমারে বসিয়েছিল কিন্তু আমারে ঘোরায়নি। তা আমার আগে যারে নিয়ে গেছে আমি শুনলাম যে তারে চেয়ারে ঘুরিয়েছিল। এভাবে হাত বেঁধে দেয় ক্লিপ দিয়ে, গলা বেঁধে দেয় ক্লিপ দিয়ে, পায়ের সাথে শিকল লাগানো, মাজায় দড়ি এইটে বাঁধা। একটা সুইচ আছে, মাত্র টিপ দেওয়ার সঙ্গে সঙ্গে 1 মিনিটে 120 বার ঘুরতে থাকবে। 1 মিনিটে যদি 120 বার হয়, সেকেন্ডে কয়বার? 2 বার। আপনি বলেন তো 1 সেকেন্ডে যদি দেয় এই চেয়ারটা 2 বার ঘরে, তো কত দ্রুত ঘোরা লাগে? মাথার মগজ এলোমেলো হয়ে যায়। 5 মিনিট এরকম থাকার পরে মনে হবে যে আল্লাহ, আমি দুনিয়া 10টা দেখতে পাচ্ছি।
আর খাবারের কথা তো বলাই যায় না, কি যে খেয়েছি 3 বছর আমি জানি আর আমার আল্লাহ জানে। ওই সময় উনি আমারে বলছিলেন, মাওলানা আমার বাড়ি রাজবাড়ি, আপনার বাড়ি কুষ্টিয়া শুনেছি, কিন্তু আমার হাত পা বাঁধা, কিছু করার নেই। ওই রাত 12টার সময় আসতো, ফজরের আগে চলে যেত। বলছে আমি যখন ছিলাম ওই দেশে এক হোটেলে আমি খাবার জন্য রিজার্ভ করে নিয়েছিলাম হোটেলটা। প্রতিদিন খাবার খেতে যেতাম আর দেখতাম খাবার আমারে যে ছেলেটা দেয় পানি দিয়ে যায়। অনেক দিন পরে জিজ্ঞাসা করলাম যে তোমার নাম কি? এই হোটেলের মালিকের সাথে কি তোমার আত্মীয়? ছেলেটা বলছে হোটেলের মালিক আমার বাবা। হোটেলের মালিক আপনার বাবা, আর আপনি তার ছেলে, এত বড় বিশাল হোটেল, আর আপনি হোটেলের বয়। একটা কথা হইল, আপনার বাবা আপনাকে লেখাপড়া করাতে পারেনি। বাবার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম যে আপনি কি মাথা ঠিক আছে আপনার? শুনলাম নাকি আপনার একটা ছেলে, তারে আপনি মানুষের মতো মানুষ না করে হোটেলের বয় বানিয়ে রেখেছেন। আপনি একটা মানুষ আর নিজে বসে আছেন চেয়ারে। ওনার ভাষা দিয়ে, আরবি ভাষা যেহেতু হালকা হালকা বুঝে ফেলেছে, তারে বলছে ইয়া আখি, হে ভাই আপনি কি বলেন আমারে? কোরআনের আয়াত ওই দিন উনি ওনাকে শুনিয়েছিল নাকি? এই হিন্দু বেটা আমারে বলছে যে আমি ওই আয়াতটা পরবর্তীতে এসে মুখস্থ করে নিয়েছি। সূরা তাগাবুনের 14 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম ইলা আখিরি আয়াত। হে ঈমানদারেরা, অবশ্যই তোমাদের সন্তানাদি, তোমাদের সম্পদাদি, তোমাদের স্ত্রী সন্তান সম্পদ, এগুলো কেউ কেউ তোমাদের শত্রু। কে বলছে? দোকানদারে আয়াত আমাকে শোনালো। উনি তো আর বাংলা পারে না, আরবিতে শোনানোর পরে আরবিতে একটা ব্যাখ্যা দিল, আর আমিও হালকা হালকা আরবি 2 বছরে বুঝে ফেলেছি। পরবর্তীতে এসে আমার রুমে ইন্টারনেট থেকে কোরআন শরীফ বের করে সূরা তাগাবুনের 14 নম্বর আয়াত বিভিন্ন তাফসীর সহ মিলালাম। পরের দিন ওনারে জিজ্ঞাসা করলাম যে আয়াত পড়েছিলেন, আয়াত আমার আয়ত্ত হয়ে গেছে, কি বুঝালেন আপনি? হোটেলের মালিক ওই হিন্দু লোকটাকে, এই অফিসারকে বলেছে দেখেন আপনার তো বাড়ি বাংলাদেশে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান মানুষের ইমান, তাদের কোরআন বোঝা মানা, আর আমাদের এই সমস্ত দেশের মানুষের কোরআন বোঝার মানা একরকম না। কিভাবে? এই ছেলেটা আমি নিজে জন্ম দিয়েছি, এর ওপরে আমার 13টা দায়িত্ব আছে। এই 13টা দায়িত্ব আমি কম বেশি পালন করেছি। তার প্রথম দায়িত্ব ছিল সে হবার পরে তার ডান কানে আজান, বাম কানে একামত দেওয়া আমি দিয়েছি। এরপরে তার একটা নাম রাখা আমি রেখেছি, আকিকা দেওয়া দিয়েছি। তাকে আমি দিন শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করেছি, কিন্তু শয়তানি করে শেখে নাই। এটা তার আমার জোর করার বিষয় না, অনেক চেষ্টা চালিয়েছি কিন্তু সে করে নাই। সর্বশেষ আমার যেহেতু দায়িত্ব তার একটা বিয়ে দেওয়া, সৎ পাত্রী দেখে তার আমি একটা বিয়েও দিয়েছি। এরপরে আমার দায়িত্ব ছিল তার একটা উত্তম কর্মসংস্থান তৈরি করে দেওয়া, জায়েজ কর্মসংস্থান। এখন ওর যে লেখাপড়া, ওর যে জ্ঞানের দৌরাত্ম, ওর যে যোগ্যতা, ওরে আমি তো ঘুষ দিয়ে কোনো ভালো চেয়ারে বসাতে পারি না। কারণ ওর যে যোগ্যতা, ওরা যদি আমি এখন 20 লাখ টাকা ঘুষ দিয়ে কোনো চেয়ারে বসিয়ে দেই, ও চেয়ার পর্যন্ত নষ্ট করবে। তো ওর জন্য আমি আমার আখেরাত নষ্ট করব কোন কারণে? আল্লাহ তো আমারে জানিয়েছে যে সন্তানাদি, সম্পদাদি এগুলো শত্রু। ফাহজারুহুম, তাদেরকে উপেক্ষা করে চলো, তাদের থেকে সতর্ক থাকবা। আমি তো সতর্ক হয়ে আছি, এর যা দায়িত্ব আমি পালন করে দিয়েছি। এখন যেহেতু ওর সংসার ওর চালানো লাগবে, আমি তো ওর পেছনে ইনভেস্ট করে কোনো হারাম কাজে ওরে আমি লাগাতে পারি না। ওর যা পড়াশোনার দৌড়, সেই হিসাবে ও হোটেল বয় হিসাবে থাকতে পারে। এই জন্য আমি চেয়ারে না বসে ওরে হোটেল বয় বানিয়েছি, যা কাজ করে খা। বাংলাদেশের মানুষ আমরা যারা মুসলমান, যারা দায়িত্বে আছি, যারা ধনী মানুষ, সত্যি কথা বলেন তো, দল না দেখে
পরিবার না দেখে যদি কোরআনের আয়াতটা আমরা এইভাবে বুঝে এই দেশে এখন কাজ করতাম, কেউ দলীয়করণ করে বিভিন্ন চেয়ারে বসতে পারতো না। আন্দাজে চিল্লালেন না বুঝে চিল্লিয়েছেন? সে লোকটা কোরআন বুঝেছে এবং মেনেছে কিভাবে, আর আমরা কোন ধান্দায় আছি ভাই? সে বলছে আমার ছেলে আমি জানি, কিন্তু আমার শত্রু হয়ে দাঁড়াবে যদি ওর পেছনে আমি অবৈধভাবে টাকা ইনভেস্ট করে কোনো অবৈধ চেয়ারে বসিয়ে দেই। না, ওর জন্য আমার আখেরাত আমি নষ্ট করতে চাই না। সাতক্ষীরাবাসী, এটা রেকর্ড হচ্ছে, কালকে সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে। সারা দেশের 18 কোটি মানুষই আমার। দল আলাদা করতে পারেন, মত আলাদা থাকতে পারে, ভাই অনেক ভালোবাসি আপনাদেরকে, পাগলামি করবেন না। কি করবেন আপনি এত টাকা পয়সা কামাই করে? আপনার মতো বুঝ যদি হতো আমিও তো এই রাস্তায় থাকতে পারতাম, কত কিছু করতে পারতাম। আমি নিজে তো এখন টের পাচ্ছি, কিন্তু আমি বিশ্বাস করি যে এগুলো একটাও আমার সাথে যাবে না, সব আমার শত্রু হয়ে দাঁড়াবে। এখন যদি আমি এখানে মারা যাই আজকে, জীবনটা কেমন দেখেন। এই মুহূর্তে যদি খবর দেন ম্যাডামের কাছে যে হুজুর মারা গেছে, ম্যাডাম তো পাগল হয়ে যাবে কাঁদতে কাঁদতে, হয়তো 2-3 দিন খাওয়া দাওয়া বন্ধ করে দেবে। 7 দিন একাধারে দেখবেন সে পাগলের মতো 10 দিনের ভেতরে স্বাভাবিক হয়ে গেছে। অথচ কবরে লাঠি ফেরেশতারা আমারে দিচ্ছে। কথা বলছে না কেন? সংসদের চারিদিকে তাকায় আর ভাবি, আল্লাহ, সারা বাংলাদেশে তো এই জায়গায় এই মানুষগুলো এক একটা হাজার হাজার কোটি কোটি টাকার মালিক। একটা জায়গা দেখলাম মাত্র, খুব বেশি হলেও 1 বিঘতের একটু বেশি হবে। একজন এমকে বললাম যে ভাই এটা আপনার অফিসের, ডেকোরেশন করতে পারেন না? আমারে বলছে মাওলানা এই 1 বিঘতের এতটুকু জায়গা ডেকোরেশন করতে টাকা খরচ হবে 3 কোটি। আমাদের কানে যে মাইক দেয় দেখেছেন, ওটা খুব বেশি হলেও 390 টাকা দাম, অথচ ওইটা কিনেছে শুনলাম এক একটা 14,500 টাকা দিয়ে। মানে 390 400 টাকায় নাই হলো, সেটা যদি 14,500 টাকা দিয়ে কেনে তাহলে 14,100 টাকায় লাভ। এরকম 1-2টা মাইক না, ওখানে মাইক আছে 300 জনের 300টা, আরো 50টা মহিলাদের, তার মানে 350। আপনি বলেন এটা গেলে মাইকে গেল। পর্দা কেনার কথা, দরজার জ্বালানার মনে করেন 700 টাকা দিয়ে, সেটা এক একটা পর্দায় লাগাচ্ছে 17,500। কি যে হরিলোড চলতো এতদিন। এই কাজগুলো যারাই করেছে তারাই তো হাজার হাজার কোটি টাকার মালিক। এইভাবে জনগণের মাথার উপরের এই টাকা দিয়ে, তাছাড়া বৈধভাবে একটা মানুষ 5,000 কোটি টাকার মালিক হয় কি করে আপনি বলেন? ওর কি আমার চাইতে 50টা হাত, ওর কি মাথা আরো 50টা? ও কি করেছে যে এত টাকার মালিক হয়ে গেল? খুব বেশি হলেও 10 দিন পরে বউ আমার স্বাভাবিক হয়ে যাবে, অথচ কি কান্না করতো ওই 7-8 দিন। ঠিক দেখবেন 4 মাস 10 দিন পরে আমার শ্বশুর বলবে, আমার আব্বাকে যে বিয়ায় হামজা তো মরেই গেছে, মেয়ে আর কতদিন রাখা যায়? ঠিক ম্যাডামকে নিয়ে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে। এ দেবে না? স্বাভাবিক। সর্বোচ্চ 5 দিন সংসার করার পরে শ্বশুর যদি জিজ্ঞাসা করে, তামান্না এ জামাইটা কেমন, বলবে হামজা কি মানুষ ছিল? এ যা পেয়েছি আল্লাহর ওলি, অথচ ওর জন্য আমি কি করিনি, যা করেছি সব তো ওদের জন্যে। মাত্র 5 দিনের সংসারে আমার সব ভুলে আমার নামে বদনাম বের করবে। এ আল্লাহর কসম সাতক্ষীরাবাসী, এটা শুধু আমার জন্যে না, সবার জন্যে। এটার নাম দুনিয়া। এই জন্য সবাইকে উদ্দেশ্য করে বলছি, কি করবেন এগুলো করে। এগুলো 17.5 বছরে অনেকেই করেছে, এখন নিজের সম্পদও নিজে খেতে পারে না। আজ মাহবুবুল আলম হানিফের বাড়ির দিকে তাকান, কি বাড়ি বানিয়েছিল, বুলডোজার দিয়েও ভাঙতে পারে না, কষ্ট করে ভেঙে এখন একেবারে সমান করে দিয়েছে।
এই জন্য যাদের এখনো শুভবুদ্ধির উদয় হচ্ছে না, জোর করে কিছু করতে চান, আপনি মনে রাখবেন বারবার জোর করে সব কাজ আদায় করা যায় না। ভয় ভীতি দেখিয়ে আমাকে কম দেখায়নি, বহু ভয় ভীতি জীবনে দেখিয়েছে। কি হয়েছে? আপনাকে আমি আবার বলছি ভাই, সাবধান। ৭০% মানুষ বাংলাদেশে যেটা চায়, আপনি যদি এখন এ নিয়ে বিনিয়ে সংবিধানের দোহাই দিয়ে বিভিন্ন রকমের আর্টিকেল নিয়ে এসে বলেন না, আপনি টিকতে পারবেন না, জীবনেও পারবেন না। খুব বেশি হলেও নয় ৬ মাস ১ বছর, এরপরে দেখবেন মানুষ যদি একবার ফুঁসে উঠে হেলিকপ্টারও পাবেন না। এই জন্য আমরা আশা করব কেউ যেন এবার বিপদে পড়ে না যায়। আপনাদের ভালোবাসি তো, আপনাদের সাথেই তো আমি জেলে ছিলাম, এই জন্যই আপনাদেরকে সতর্ক করছি। আমি দেখতে পাচ্ছি এরকম কিছু সামনে হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আপনারাও যেন বিপদে না পড়েন, আমাদেরকে অন্তত আর বিপদে ফেলেন না। বহু কষ্ট অন্তত করেছি, এখন আর করতে চাচ্ছি না। আসেন সবাই মিলে অন্তত দেশটাকে দাঁড় করাই। তেলের জন্য কি হাহাকার না চলছে। 2 কিলো 3 কিলোমিটার আজকে জামে পড়েছিলাম এই যে চুকনগরে। তেলের জন্য কি হাহাকার, অথচ সংসদের মতো মহান জায়গায় দাঁড়িয়ে মন্ত্রী পুরা মিথ্যা কথা বলছে যে তেলের কোনো অভাব নেই, তেলের কোনো অভাব নেই। তে লাইনগুলো কি ফেরেশতাদের? আমার মনে হয় চেয়ার থেকে ধরে নিয়ে এসে লাইনে দাঁড় করানো দরকার। যে যেই মন্ত্রণালয় চালাতে পারেন না, আমার মনে হয় বিবেক যদি তার থাকে সে স্বেচ্ছায় পদত্যাগ করে যারা পারবে তাদের দিয়ে দেওয়া দরকার। এটা পারতামও, যদি সরকার গঠন করতে পারতাম, কিন্তু আসলে কপালে নেই। দেশের লোক তো চেয়েছিল, নয়তো ৭০% হা ভোট পড়ার কথা না। ৪৯% পড়েছে মনে করেন না ভোট, আর ৭০% পড়েছে যেখানে হা ভোট। তার মানে দেশের জনগণ আমাদেরকে চাচ্ছিল। ইঞ্জিনিয়ারিং করে হয়তো হয়নি, সেটা নাই বাদই দিলাম, দেশের স্বার্থে জনগণের স্বার্থে, কিন্তু দেশটা তো ভালোভাবে চালাবেন। শুনেছি এই সমস্ত মন্ত্রীরা হাজার হাজার কোটি টাকার মালিক। কি করবেন? এ টাকা কবরে নিয়ে যাবেন, এক পা কবরে এক পা ডাঙ্গায়। দেখি তো মানুষগুলো নড়তেও পারে না ভালো করে। কালকে একজন এমপি কথা বলছিল, দেখেন কি অসুস্থ। কি করবেন আপনারা? আমি আবার বলছি ভাই, আমি নিজের জন্য শুধু বলছি না, সবার জন্যে। আসেন, ফিরে আসেন, জনগণের কাতারে দাঁড়ান। যতটুকু না হলেই না, এতটুকু নিয়ে চলার চেষ্টা করেন। আল্লাহর কসম, এই অল্প জিনিসে আল্লাহ বরকত দেবেন। হযরতে আবু বকরের জীবনীটা প্রথম দিন সংসদে শুনেছিলাম। মাননীয় স্পিকার এই কথাটা তিনি বলছিলেন, ডেপুটি স্পিকার। আমার ওই দিন থেকে মনে মনে হচ্ছিল উনি সহ যারা এদেশের দায়িত্বে এখন আছে, এরা যদি এই কথাটা মেনে চলতে পারে, বাংলাদেশ 5 বছর লাগবে না, 2 বছরেই ঠিক মানুষের দ্বারে দ্বারে খাবার পৌঁছিয়ে যাবে। খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সন্তানটা একদিন এসে বলে, ও মা, আমি পায়েস খেতে চাই। হযরত উম্মে রুমানা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকরের স্ত্রী বললেন, বাবা পায়েস তো বানাবো, সে টাকা সেই রকম সম্পদ আমাদের কাছে এখন নেই, বাবার কাছে বলো। উনি স্ত্রী হিসাবে বললেন স্বামীর কাছে যে আগামী মাসের বেতনটা একটু অ্যাডভান্স নিয়ে আসেন। আপনার হয়তো রাষ্ট্রের পক্ষ থেকে ভাতা দেয়, মনে করেন 10,000 টাকা, আপনি টাকাটা নিয়ে আসেন আগামী মাসেরটা। ছেলে এখন খেতে চাচ্ছে, তার মন চেয়েছে একটু রান্না করে দেয়। উনি গেলেন অর্থমন্ত্রীর কাছে, বাইতুল মালে যিনি দায়িত্বে আছে, বললেন আগামী মাসের বেতন আমারে দিয়ে দেন, আমার জরুরি কাজে লাগবে। বাইতুল মালে যিনি দায়িত্বে আছে উনি বললেন, খলিফা আগামী মাস পর্যন্ত সরকারে আপনি থাকবেন, চেয়ারে থাকবেন, এই গ্যারান্টি আপনারে দিল কে? জনগণ যে আপনারা আগামী মাস পর্যন্ত রাখবে, গ্যারান্টি আপনি পেলেন কোথায়? 2 নম্বরে, আগামী 1 মাস আপনি দুনিয়ায় বেঁচে থাকবেন, সেটা লিখে দেন, এরপরে আগামী মাসের বেতন দেব।
আমার মনে হয় দেশে যারা এখন দায়িত্বে আছে 1628 জন, এবং আমরা যারা বিরোধীতে আছি অন্তত 77 জন, সবাই যদি সরকারকে এভাবে এইটে ধরতে পারি, সরকারও টাইট থাকবে। তো পারছি কই? কারণ কোন আইন পাশ করতে হলে আমরা মাত্র 77 আর ওরা 211। স্পিকার যদি বলেন এই আইনটা আজকে পাশ করা হবে, যারা পক্ষে আছেন তারা হ্যাঁ বলেন, ও ছাতাতে কি হ্যাঁ এত জোরে আওয়াজ হয়? 211 জন। আর না বললে 77 জনে ওদের অর্ধেকও না। কিয়ামত পর্যন্ত এরকম থাকলে আইন পাশ হবে? বলেন বলেন। আমরা চাচ্ছি আগামীতে যদি সত্যি আমরা এই হায়ের পক্ষে 151 জনকে নিয়ে যেতে পারি, আল্লাহর কসমে দেশে কোরআনের নিয়ম নীতিগুলো একটা একটা করে চালু হলে আমাদের অভাব থাকবে না। নামাজের জন্য ওয়াজের মাহফিল করা লাগবে না, কারণ কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, আমি যদি ঈমানদারকে ক্ষমতা দেই তারা নামাজ কায়েম করবে। যদিও কালকে আমার ফলোর আছে, আমি আশা করছি কাল 7 মিনিট সময় পাবো। কাল এই 15-20 সেকেন্ডের জন্য এটা তুলে ধরবো যে মাননীয় স্পিকার, যদিও নোটিশ দেওয়া লাগে, ওটা আবার পাশ করতে হয়, তারপরও কালকে সংসদে তুলবো ইনশাল্লাহ, যে আমাদের দেশে 92% মুসলমান আমরা রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম চাই। উনি হয়তো বলবে যারা এই পক্ষে আছেন হ্যাঁ বলেন, হ্যাঁ তো হয়তো 77 জন নাই হাত তুলবে, বাকি 213 জন না। ভেতরে ভেতরে আমি কাজ করেছি, এই 211 জনের ভেতরেও কিছু কিছু মানুষ বলেছে হুজুর তোলেন, আমরাও আছি। তো এরা যদি, আমার মনে হয় যতগুলো মানুষের সাথে যোগাযোগ করলাম, এ সবাই যদি কালকে কথাটা ঠিক রাখতে পারে, এটা হয়তো আগামীতে পাশ হবে। নোটিশ দিতে বলবে, দেব নোটিশ। দেওয়ার পরে যেই দিন বলবে আজকে হাত তোলেন যারা হ্যাঁ আছেন, আমি আশা করছি যেহেতু মুসলমান আমরা, খালি 2 জন হিন্দু আছে, গয়েশ্বর বাবু আর নিতাই চন্দ্র রায়, এই 2 জন বাদে সব আমরা অন্তত মুসলমান। নারী হোক আর পুরুষ হোক সব আমরা মুসলমান। 151 জন, বেশি লাগবে না, 151 জন যদি কালকে বলতে পারে মাননীয় স্পিকার আমরা হায়ের পক্ষে আছি, বাংলাদেশে আর নামাজের ওয়াজ করা লাগবে না, নামাজ আপনি পড়বেন, আপনার বাপ পড়বে। এটা আপনারা চান না? কালকে আপনারা কারা চান দেখি আগে হ্যাঁ বলেন তো। লিল্লাহে তাকবীর। দেখেন তো হাত তোলেনি কে? যাক, সাতক্ষীরায় নামাজ পাশ হয়ে গেল। আগে পাশ আছে, আপনাদের তো সাতক্ষীরার 4 জনই মনে হয় জামাত ইসলামের না 4 জন? আলহামদুলিল্লাহ, এই 4 জন তো অন্তত কালকে আমার পক্ষে আছে। যশোরে আছে 6 জনের 5 জন, আর একজন আছে ও ভাইও আমাদের পক্ষে ইনশাল্লাহ। এরকম যা যা ভেতরে ভেতরে মিলিয়েছি, প্রায় আমি 150 জনের সাথে যোগাযোগ করেছি, তার ভেতরে 100 জন বলেছে হ্যাঁ আসি। তা আমরা তো 77 জন, আর 100 জন যদি কথা ঠিক রাখে, আশা করছি কালকে একটা চমক হবে। কিন্তু ওরা যদি কথা দেওয়ার পরও কালকে কারো ভয়ে এভাবে করে থাকে, নেই আমি নেই, এমনি কথা দিয়েছিলাম, তাহলে হয়তো কালকে হবে না। আশা করছি তারা কথা ঠিক রাখবে ইনশাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক বাড়িতে চলে আসলেন, স্ত্রীকে ডাক দিয়ে বলে না, বেতন দেওয়া দূরের কথা, এই কথা শুনিয়েছে, ও খাওয়া লাগবে না। স্ত্রী তো খুব চালাক, খুব বুদ্ধিমতী। ওই যে প্রতিদিন যে এই টাকাটা নিয়ে আসে, মনে করেন এক একদিন 500 টাকা করে, এই টাকা প্রতিদিন ওখান থেকে 20 টাকা করে বাঁচিয়ে রাখে। 7 দিনে একাধারে দেখা যাচ্ছে কিছু টাকা জমা হয়েছে 120 টাকার মতো। এই টাকাটা পায়েসের চাল কিনে তিনি পায়েস রান্না করে ছেলেকে আর স্বামীকে দিয়েছেন। হযরত আবু বকর ওটা পেয়ে জিজ্ঞাসা করলেন কোথায় পেয়েছো? কোনো হারাম ভাবে? স্ত্রী বলে না, এটা পেয়েছি আমি এইভাবে। ডাক দিয়ে বললেন দেখো, যেভাবেই হোক না কেন তোমরা আজকের মতো পায়েসটা খেয়ে নাও,
চলে গেলেন বাইতুল মালে। অর্থমন্ত্রীকে ডাক দিয়ে বললেন, দেখেন আমারে 10,000 টাকা করে মাসে মাসে বেতন দেয় সরকার, আমি দেশের দায়িত্বে আছি, এ কারণে ভাতা হিসাবে আমি হিসাব করে দেখলাম অন্তত 120 টাকা কম হলেও আমার সংসার চলে। আগামী মাস থেকে 9,880 টাকা আমারে দিয়ে আমার সংসার চলবে। এ বাংলাদেশ ভালো করার জন্য আমি দেখতে পাচ্ছি কিচ্ছু দরকার না, এ দেশটা দাঁড় হয়ে যাবে। শুধুমাত্র এই 350 জন মানুষ আর সরকারি 1628 জন দায়িত্বে আছে। এই মানুষগুলো যদি আবু বকরের মতো মন তৈরি করতে এবার পারে, 5 বছরে বাংলাদেশ মালয়েশিয়ার মতো হয়ে যাবে। কিসের তেলের জন্য হাহাকার করা লাগবে? হ্যাঁ, আন্তর্জাতিকভাবে যেটা চলছে যুদ্ধ বিগ্রহ আমরা জানি, কিন্তু এইটার জন্য তেলের ক্রাইসিস না। তাহলে হঠাৎ করে একদিনে 20 টাকা বেড়ে যেত না? তার মানে এখানে কোনো সিন্ডিকেট আছে, এখানে কোনো দুর্নীতি হচ্ছে। আজকের আমার তেলাওয়াত কিন্তু আয়াতের ভেতরে যেটা আছে, আমি এই সম্পর্কে কিছু কথা বলতে চাই। এদিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিনের ওই কথা স্মরণ করি আমি আরম্ভ করছি। আমরা যে কেউ যেন পাগলামি না করি, ধোকায় না পড়ি, প্রতারণায় না পড়ি, কিচ্ছু হবে না দুনিয়া দিয়ে। আজ হোক কাল হোক, 2 দিন আগে পরে যাওয়াই লাগবে মাটির নিচে। এই জন্য অনুসরণ যদি আমরা করতে চাই, কোরআনকে আংশিক না পূর্ণাঙ্গ, রাসূলুল্লাহকে আংশিক না পূর্ণাঙ্গ, পূর্ণাঙ্গ অনুসরণের মাধ্যমে আল্লাহ পাক নিজে আমাদেরকে ভালোবাসবেন, তার আমাদের জীবনের অপরাধগুলো মাফ করে দেবেন, কারণ আল্লাহ গফুর রহিম। বলেন সুবহানাল্লাহ। সূরা তাহা 74-75 নাম্বার আয়াত পড়েছি। আমি আগেই বলেছি 2টা সংক্রান্ত আছে, একটা জান্নাত আর একটা জাহান্নাম। ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম। রব্বুল আলামিন বলেন, অবশ্যই তোমাদের ভেতরে যে কেউ অপরাধী হয়ে, গুনাহগার হয়ে, মুজরিম হয়ে, পাপিষ্ঠ হয়ে, এই লোকটা যদি আমি আল্লাহর কাছে ধরা দেয় আসে, আমি আল্লাহ প্রথমেই তাকে জাহান্নামে দেব। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, লোকটা জাহান্নামে বাঁচবেও না, মরবেও না। প্রশ্ন আসতে পারে, জাহান্নামে দেবে মানে সে তো কিয়ামতের পরে, কবরে থাকবো কতদিন পড়ে, জাহান্নামে দেবে কি করে? আল্লাহর নবী বলেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে কবরটা কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, আর কারো জন্য হয়ে যাবে এটা জাহান্নামের গর্ত। তার মানে আপনি জান্নাতি না জাহান্নামী, সেই কিয়ামতের পরে ওটা লাগবে না, কবর থেকে শুরু হয়ে যাবে। সময় তো আমাদের হাতে একেবারেই কম, কখন কার মরণ চলে আসে কেউ জানি না। এই জন্য জাহান্নাম আবার কবর থেকে যেন আরম্ভ হয়ে না যায়। প্রত্যেক ব্যক্তিকে আজকে থেকে সতর্ক হওয়া লাগবে, এমন কাজ করে আমি মালিকের কাছে যেতে চাই, আমি যেন মুজরিম হয়ে, পাপিষ্ঠ হয়ে না যাই। নিজের দিকে খেয়াল করে জীবন চালালেই আমরা পরিবর্তন হয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আমাইয়াতিহি মুকমিনান ক্বাদ আমিলাস সালিহাতি ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা। কোনো মানুষ যদি অপরাধী, কোনো মানুষ যদি নেককার হয়ে, ইমানদার হয়ে আল্লাহর কাছে যেতে পারে, এই লোকটার জীবনে যদি ভালো ভালো কাজের আঞ্জাম দেওয়া থাকে, এই যে আজকে যেমন কোরআনের অনুষ্ঠান সাজিয়েছেন, একটা ভালো কাজ। কোনো মানুষ এলাকায় বিপদে পড়েছে, সেখানে ছুটে গেলেন, তারে সর্বাত্মকভাবে যতটুকু পারেন সাহায্য করলেন, এটা ভালো কাজ। এইরকম যত ভালো কাজ আছে, যার জীবনে পার্সেন্টেজ যত বেশি থাকবে, ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা, এই মানুষগুলোই উচ্চ মর্যাদার অধিকারী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এখানে ফাউলাইকা দিয়েছেন, মনে হচ্ছে তার কুদরতি আঙ্গুল এইভাবে দেখাচ্ছেন, ফাউলাইকা সাতক্ষীরা। আর এই নারী পুরুষগুলো যারা ঈমান আনার পর ভালো ভালো কাজের আঞ্জাম দিয়ে তার মাবুদের কাছে যেতে পারবেন, এই মানুষগুলো উলাইকা লাহুমুদ দারাজাতুল উলা, এদের জন্য আল্লাহ পাক সুউচ্চ মর্যাদা রেখে দিয়েছেন। এখন এই মর্যাদাটা কি?
এখানে যেহেতু দারাজাতুন বহু বচন আছে, এই মর্যাদাটা কি? আমি তাফসিরের ভেতরে প্রায় 29টা পয়েন্ট পেয়েছি এই দারাজাত এই শব্দের। রব্বুল আলামিন এই পৃথিবী থেকে একেবারে জান্নাত দেওয়া পর্যন্ত কোনো মানুষকে যদি মর্যাদা দিতে চান, 1 নম্বরে তার মর্যাদা হচ্ছে সৃষ্টি জগতের ভেতরে তার প্রতি একটা মহাব্বত তৈরি হয়ে যায়। এই মহাব্বত, এই ভালোবাসা ভয়ে না, এই মহাব্বত ভালোবাসা তৈরি হবে তাকে ভালোবেসে। এই তথ্যটা আছে সূরা মরিয়মের 96 নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু ওয়াদ্দা। নিশ্চয় যারা ঈমান আনে, ঈমানের দাবি অনুযায়ী চলে, ভালো ভালো কাজে আঞ্জাম দেয়, আমি আল্লাহ সৃষ্টি জগতের ভেতরে অতি শীঘ্রই তার প্রতি বোদ্ধা মহাব্বত ভালোবাসা পয়দা করে দেব। একটা উদাহরণ দিলে বুঝবেন আপনি। আপনি রাগ করলেও আমি বলবো, বাংলাদেশে মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি, এ লোকটার আদর্শের সাথে আমাদের অনেকের আদর্শের মিল নেই, কিন্তু দল মত নির্বিশেষে তাকান, এই দেশে সবাই কিন্তু তাকে আমার মনে হয় সামনে না হোক পেছনে ভালোবাসতো। কথা বলেন না কেন? হ্যাঁ, অনেককেই আমরা দেখি ভালোবাসে, ভয় করে, কিন্তু এটা ভয় এমনিতে না, ঘৃণার সহিত। সাদ্দাত হাজ্জাজ বিন ইউসুফ, এই লোকটা জীবনী পড়তে গিয়ে পেলাম এত জুলুম করেছিল জনগণের ওপরে, জনগণ তার নামই দিয়েছে জালেম। পাইক পেয়াদা যারা আছে সৈন্যরা, তারা এসে বলছে, বাদশাহ আপনার জন্য তো বাইরে যেতে পারি না, শুধু মানুষ গালি দেয়, জালেম বলে আপনাকে। ও বলছে, কে বলে আমি শুনবো। ছদ্মবেশ নিয়ে গেছে রাস্তায়, এক গ্রাম্য লোকের সাথে দেখা, জিজ্ঞাসা করছে, বেটাই বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ এই লোকটা কেমন? আচ্ছা, ও তো জালেম, ও জালেমের বাচ্চা জালেম। যেই বুঝেছে 2 বার জালেম, ওর মেজাজ গেছে খারাপ হয়ে, ডাক দিয়ে বলছে, দিকাই আমি সে হাজ্জাজ বিন ইউসুফ। চিন্তা করছে, আল্লাহ কার সামনে কি বললাম, মাথা থাকবে না। ডাক দিয়ে বলছে, বাদশাহ নান্দার আপনি আমারে চেনেন? বলছে, না। যে আমি এই গ্রামের ওই লোক যার মাসে 2 দিন মাথা খারাপ হয়, আজকে তার পয়লা দিন। তুই পাগল, কারে ধরলাম? মাসে 2 দিন মাথা খারাপ হয়, আজকে পয়লা দিন, তার মানে আর একদিন হবে। ছেড়ে দিয়েছে। বাইরে এসে বলছে, আল্লাহ পাগল বলে বেঁচে গেলাম। তাছাড়া যদি সত্যিও জানতো যে না আমার মাথা ঠিক আছে, আমার মাথা আজকে থাকতো। এই কথা বলেন, আপনাকে ভালোবাসে, সামনাসামনি সম্মান দেয়, আমিও দেখি, কিন্তু এটা আসলে ভালোবাসার সম্মান না, ভয়ে না, এটা ঘৃণার সম্মান। পেছনে যে একটু খোঁজ খবর নিয়ে দেখেন তো, আজ যারা সামনে সেলুট দেয়, পেছনে যে বলে আল্লাহ মরে না কেন, এরকম কথা আমি অনেককে বলতে শুনছি, অনেকের বিরুদ্ধে। আপনার দারাজাত হচ্ছে না। দারাজাত তো ওইটা যদি আপনার সত্যি ঈমান থাকে, ওয়ামাইয়াতিহি মুকমিনান, যে লোকটা আসবে মুমিন হয়ে, কদ আমিলাস সলিহাত, অবশ্যই তার জীবনে ভালো ভালো কাজ আঞ্জাম দেওয়া লাগবে। আল্লাহ বলেন এই মানুষগুলোর জন্য সুউচ্চ মর্যাদা একটার পরে একটা রেডি করব। সুতরাং দুনিয়ার জীবনে আপনাকে সৃষ্টি জগৎ যেমন ভালোবাসবে, 2 নম্বরে মরণের পরে আমার আল্লাহ আপনার ইমানের যে স্বাদ, ইমানের যে স্বাদ, এটা দুনিয়ার জীবনে আল্লাহ আপনাকে দান করবে। দুনিয়ায় ইমানের স্বাদ একটা আলাদা জিনিস। নবীজি বলেন, মাংসা কত আমাল ইমান মানে রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বি ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। যে ব্যক্তি ইমানের স্বাদ পেতে চায়, এই লোকটা যেন বলে আল্লাহ আমার রব,
পৃথিবীতে যে ইসলাম এসেছে এইটাই আমি জীবন ব্যবস্থা হিসাবে মেনে নিয়েছি। এর বাইরে গেলে আমি রাজনীতি মানি না, এর বাইরে গেলে আমি অর্থনীতি মানি না, এর বাইরে গেলে আমি সমাজনীতি মানি না, এর বাইরে গেলে আমি বিয়ে মানি না। ইসলামের বাইরে বিয়ে করা যায় যাচ্ছে? বলেন বলেন। সব মিলে তার মানে আমি সিদ্ধান্ত নিয়েছি ইসলামের বাইরে গেলে আমি কিচ্ছু মানি না। এমনকি ইসলামের বাইরে যদি আমার নেতা যায় ওই নেতাকেও মানি না। ইসলামের বাইরে আমার মা বাবা গেলেও মা বাবাকেও মানি না। হ্যাঁ, তাদের হক আমি আদায় করি, কিন্তু তাদের আনুগত্য আমি জীবনও করব না, কারণ আমার মা বাবার জন্য আমার আখেরাত আমি নষ্ট করতে পারি। 3 নম্বরে, এই পৃথিবীতে আদর্শ হিসাবে আমি রসুল ছাড়া কাউকে মানি না। নবীজি বলেন এই লোকটা ঈমানের স্বাদ পেয়েছে। এখন আপনি পেয়েছেন কিনা দেখেন। আপনার এই যে দারাজাত, মর্যাদা, এটা আপনাকে পাওয়া লাগবে দুনিয়াতেই। আমার মর্যাদা দিনের পর দিন আল্লাহ বাড়াতেই থাকবে। কবরে কোটি কোটি বছর শুয়ে থাকবো, ওখানে আল্লাহ আমার নিয়ামতগুলো বৃদ্ধি করতে থাকবে। ওই আসল জীবনের কথা একটু চিন্তা করি। দুনিয়ার এই জীবনকে একটু চাহিদা একটু কমিয়ে দেয়। আল্লাহ আমাদের তৌফিক দিন, বলেন আমিন। সবার জন্য দোয়া করছি। কালকে 10টার ভেতরে 9:30টায় হাজির হওয়া লাগবে। 12টা বাজতেছি। মোনাজাতের মাধ্যমে আজকের মতো শেষ করলাম। 1 তারিখে টার্মিনালে মাহফিল আছে। এখান থেকে টার্মিনাল কত দূর?